الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ তাআলা বলেন আমি সর্বশেষ নবী যাকে নির্বাচিত করছি উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ তাআলার পয়গম্বর নিজের জবান দিয়া বললেন উম্মত আমার পরে কোন নবী কোন রাসূল হিসাবে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাবেন না। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বললেন আমি আর কাউকে নবী হিসাবে পাঠাবো না। আপনাদের প্রশ্ন থাকতে পারে পয়গম্বর ঈসা নবী যে আসবেন, ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর ঈসা নবী উনি নবী হিসাবে আসবেন না, উনি শেষ নবী আখির নবীর উম্মত হিসাবে আসবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর চাইতে দামি কোন নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী বারবার মাঝে মধ্যে আল্লাহর দরবারে বলতেন আল্লাহ পয়গম্বর ঈসা নবীকে আপনি বানাই দিয়েছেন রূহুল্লাহ, ইব্রাহিমকে বানাইলেন কালিমুল্লাহ, ঈসাকে বানাইলেন রূহুল্লাহ, আরেকজনকে বানাইলেন সফিউল্লাহ। এইভাবে সবাইকে আপনি বানায় দিলেন, আপনি আমাকে কে দিলেন? আল্লাহ তাআলা বললেন পয়গম্বর আপনি হইলেন আমার বন্ধু। আল্লাহ তাআলা বললেন নবী আমার আপনি জানেন না আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গোটা জগতের জন্য, জগৎ সমূহের রব আমি আলামিন। আর আপনাকে আমি আল্লাহ তাআলা কি বানাইলাম, কি দিলাম? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবী আমার গোটা জগতের জন্য হইলাম আমি রব, রব্বুল আলামিন। আর আপনাকে আমি আল্লাহ বানাইলাম রহমাতুল লিল আলামিন। ওরে নবীর উম্মতের দল, যারা যেইভাবে কথা বলো আমার নবীর সম্মান খাটো করে কথা বলা যাবে না। যারা আমাদেরকে সন্দেহ করো তোমাদের ইমানে ঘাটতি আছে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তোমরা যে কিতাব পড়া মৌলবী হয়েছ আমরাও হয়েছি, তোমরা যে কোরআন পড়া মৌলবী হয়েছ আমরাও ঠিক সেই কোরআন পড়েই মৌলবী হয়েছি। তোমরা যেই নবীর অনুসরণ করো আমরাও ঠিক সেই নবীর অনুসরণ করি। ও বরংস তোমরা জীবন দিতে চাও না, আমরা জীবন দিতে নবীর জন্য দ্বিধা করি না। চিল্লায়া বলেন ঠিক কিনা? পরে নবীর উম্মতের দল শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে না, নবীর ভালোবাসা কলিজার মধ্যে ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে নিজের কলিজার চাইতে বেশি। আল্লাহ তাআলা যেন নবীর মহব্বত, নবীর ভালোবাসার মাপকাঠি ঠিক রেখে যেন ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। 4 নাম্বার হলো ও রাসূলিহি, নবী রাসূলগণের উপরে বিশ্বাস। 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস। ওরে আল্লাহর বান্দা, আখিরাত কাকে বলা হয়? এরে আল্লাহর বান্দা, আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে, পরকালের উপরে বিশ্বাস করতে হবে। এরে আল্লাহর বান্দা, পরকালের উপরে বিশ্বাস করে না অনেক মানুষ আছে না নাই? তবে একটা কথা জেনে রাখবা, সবাই বিশ্বাস করে মরণের উপরে। আস্তিক বলেন নাস্তিক বলেন সবাই মরণের উপরে বিশ্বাস করে। আল্লাহ তাআলা একেবারে খুলাসা করে আমাদেরকে জানাইলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা বললে বান্দা মরণ থেকে যতই পালাও কাজ হবে না। আমি আল্লাহ খোলাসা করে বলে দিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দা মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। তুমি যদি চারতলার মধ্যে থাকো, তুমি যদি হর অট্টালিকার মধ্যে থাকো, তাও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি কুড়ের ঘরে থাকো, তাও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি সুখে থাকো, তাও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। দুঃখে থাকলেও আপনি মৃত্যুবরণ করতে হবে। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে পালানোর কোনো রাস্তা নাই। চিল্লায়া বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর আশিক, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন মরণের উপরে সবার বিশ্বাস আছে, কম বেশি সবার বিশ্বাস আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে বান্দা মৃত্যু যেহেতু অবধারিত তোমার জন্য, অবশ্যই তোমাদের ভালো মন্দ সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া দিতে হবে। কিয়ামতের দিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে বান্দা কিয়ামতের দিন যখন কায়েম হবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, নেককার বান্দারা ঘুমায়া ছিল কবরের মধ্যে, তারা চোখ ডলতে ডলতে বলবে আমরা এত আরামে ঘুমাইয়াছিলাম, আমাদের ঘুমকে ভাঙ্গায়া দিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে মা ওয়াদার রহমান, মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলে হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য। আমি আল্লাহ যে বলছিলাম কিয়ামতের মাঠ কায়েম করব, আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করব। আর নবীরা যে বলেছিল কিয়ামতের কথা, এটা বড়ই সত্য কথা, বড়ই সত্য কথা।